হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ ভিডিও। তো গাইস, অনেকদিন পর আমি ভ্লগে আসলাম, ঠিক আছে। অনেকদিন ভ্লগ বানানো হয়নি, ঠিক আছে। আর তোমার হচ্ছে বানানোর একটা রিজন আছে। আমাদের কিছুদিন আগে অনেকদিন আগে প্রজেক্ট দিয়েছে, সেটা কমপ্লিট করতে করতে আর ভিডিওই বানানো হয়নি। কি বলবো, এত টাইম কম ছিল, বানানোই হয়নি। আর আজকে অনেকদিন পর টাইম পেয়েছি, আমি একটা জিনিস করছি, ঠিক আছে। তো ভাবলাম এটা করতে করতে তোমার কাছে শেয়ার করি, এটা আমার ভ্লগও হয়ে গেল, তোমার কাছে ভিডিও একটা চলে গেল। অনেকদিন ভিডিও করিনি। কালকে একটা আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে একটা ভাই কমেন্ট করেছে যে সাইকেল রিভিউ না কি একটা ভ্লগ ভিডিও বানাও, ঠিক আছে। তো সেইটা আমি দেখছি। আর রাজার এখানে দেখো একটু অসুবিধা আছে, আমি তোমাদের দেখাচ্ছি পরস্পর আর কি বানাচ্ছি সেটা আগে তোমাদের দেখাই, ঠিক আছে। চলো। তো দেখো গাইজ, আমি এইটা বানাচ্ছি, ঠিক আছে, অনেকক্ষণ ধরে বসে বসে। আর এটা প্রায় 2 দিন ধরে বানালাম। এটা এখনো বানাবো। এটা একটা ডায়েরি তৈরি করছি, ঠিক আছে। আর বুঝতেই পেরে যাচ্ছ, নাম দেখেই বুঝতে পারছো যে এটা কিসের হতে চলেছে, ঠিক আছে। এটা আমাদের আরসিবির হতে চলেছে। আর আমি হচ্ছে আরসিবি সাপোর্টার, ঠিক আছে। তো বিরাট কোহলি আর আরসিবি, আমি বিরাট কোহলি একমাত্র বিরাট কোহলি সাপোর্টার। আর বিরাট কোহলি আরসিবিতে খেলে, তাই আরসিবি। যাই হোক, এইটা বানাচ্ছি। এটা এখনও ফুল কমপ্লিট হয়নি, ঠিক আছে। এটা সবে একটুখানি করেছি, এখনও করবো। দেখো কত কিছু নিয়ে বসেছি। এতে জল রং দিয়ে করছি, এটা দিয়ে করছি, তাই জন্য এটা নিয়েছি। আর পানি তো আছে এখানে, দেখো বক্স সব লাগানো আছে, এখানে মেশিন আছে গানের জন্য, বাট ভালো লাগেনি। আর এখানে দেখো আমার রিং লাইটটাকে জেলে নিয়ে করছি, যাতে বাড়ির এখানে লাইটটাও জ্বালতে হলো না, এতেই কাজটা মিটে গেল, ভালোভাবে দেখতেও পাচ্ছি, ঠিক আছে। তো চলো, এটা এখন একটা পেজ আছে, সেটা কমপ্লিট করি। আর বাইরে প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। আর তো আজকে ওয়েদারটা খুব একটা খারাপ নয়, মোটামুটি বাইরে ভ্লগ বানাতে যেতে পারবো না এরকম ওয়েদার। হালকা বৃষ্টি পড়ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপার নয়। আর কালকে আজকে হচ্ছে ভোট আছে, কালকে দেখি যদি বিকেলে যদি মোটো ভ্লগ করতে বের হই, তাহলে তো তোমরা ভিডিও পাবেই। আর এই ভিডিওটা আজকে সন্ধ্যেবেলা, আজকে সোমবার, আজকে সন্ধ্যেবেলা আপলোড হবে, 8টা কি 9টার দিক করে এরকম টাইমে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এখন ভিডিওটা শেষ হয়নি, ঠিক আছে। আর দেখতে থাকো। এখন একটা পেজ বানাবো, আর রাজার কি প্রবলেম হচ্ছে সেটা তোমাদেরকে অন ক্যামেরায় দেখাবো, ঠিক আছে। কেন বলতো, বললে অনেকটা লং হয়ে যায়, দেখালে একটু তাড়াতাড়ি দেখে বলে দিলাম, সুবিধা হয়। চলো আগে এটা কিছুটা কমপ্লিট করে নিই, তারপর দিয়ে আমি আর যে বললাম বিরাট কোহলির যে আমাদের ডায়েরিটা যে বানাচ্ছি আরসিবির, তো ওই ডায়েরিটা আর বানানো হয়নি, ঠিক আছে। আর ভালো লাগেনি, বসে ফোন রিলস দেখছিলাম। তো তোমাদের আসল ব্যাপারটা শেয়ার করি যে আমাদের রাজার আসল প্রবলেমটা কি, ঠিক আছে। চলো ব্যাক ফ্লিপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে রাজার আসল প্রবলেমটা কি। দেখো গাইজ, আমাদের রাজার এইখানটায় কি একটা হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের পুরোপুরিভাবে বলছি। এইখানে দেখো, আমি একদিন আসছিলাম, ঠিক আছে, বাড়ি আসছিলাম। তো বাড়ি আসার পথে চেনটা, এই যে আমার গোটা চেন, এই চেনটা একসাথে এরকম জড়িয়ে গিয়েছিল। আর জড়িয়ে গিয়ে এই নিচেরটা বেঁকে গেছে। অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে আমার চেনটা একবার কেটে গিয়েছিল, তোমাদেরকে সারানোর শর্টস ভিডিও একটা ছাড়া আছে, ঠিক আছে। তো যেখান থেকে কেটে গেছিলো সেখানটা যখন এইখানটা থেকে এই নিচে দিয়ে এইখানটা দিয়ে যখন আসছিল, তখন প্রত্যেকবার এইখানটা আটকাচ্ছিল, ঠিক আছে। ওই চেনটা আটকে এবার ওই দেখো, এর প্রমাণ দেখো, দেখো, ঠিক আছে। আটকে ওখানটা কি হচ্ছে, এইখানটা কেটে গেছে। কেটে যাওয়ার পর এবার এইখানটা দিয়ে আটকাচ্ছিল। আটকানোর পর কি হচ্ছে, আমি একটু জোরে প্যাডেল করেছি, প্যাডেল করতে এটা একসাথে জড়িয়ে গেছে। জড়িয়ে যাওয়ার পর এটা এখন কিছু হচ্ছে না, সাইকেল চালানোই যাচ্ছে না। চেনটা বারবার দেখো, এটা থাকে হচ্ছে এইখানে, এটা সরে চলে এসছে এখানে, এটা বেঁকে গেছে, এই যে এইটা, ঠিক আছে। এটা দেখো কিরকম এটা হচ্ছে, এইটা এইরকম থাকে, ঠিক আছে। এটা এইরকম থাকে, আর এইটা এখন এখানে চলে এসছে। তার কিছু বুঝতে পারলে, এইটা সারাতে হবে আর কি, ঠিক আছে। এইটা প্রায় এই আমাদের সীমানোর এই যে গিয়ার, এইটা পাল্টাতে গেলে কমসে কম 900 থেকে 950 এরকম প্রাইস পড়বে এটা সারাতে। এবার তোমাদেরকে সামনে দেখাই যে আমার সামনে সাইকেলের কি হয়েছে, রাজার কি হয়েছে। দেখো সামনে তো তোমরা তো জানোই ভালোভাবে যে তোমার হচ্ছে সাইকেলের যে আমাদের গিয়ার শিফটার, এই যে গিয়ার শিফটারটা আছে, ঠিক আছে। এটা আমার অনেকদিন আগেই খুলে গিয়েছিল, ঠিক আছে, ভেঙে গিয়েছিল। তারপর থেকে এইটা তো কাজ করেনি, যার জন্য আমাকে এই সামনের গিয়ারে কাজ চালাতে হতো, আমাকে এই গিয়ারে কাজ চালাতে হতো, এই গিয়ারে, ঠিক আছে। এই গিয়ারে কাজ চালাতে হতো শুধু, যার জন্য আরও বেশি প্রবলেম হয়ে গেছে ওইটাতে, ঠিক আছে। এইটার থেকে বেশি প্রবলেম হয়েছে ওইটাতে, কারণ একই খালি বারবার ওইটাই টিপতাম। এই গিয়ারে এইখানে যে চেন গিয়ার, এটা এদিক ওদিক হতো না, একভাবেই পড়ে থাকতো এই লাস্টটাতে, একদম এই সাথে পড়ে থাকতো একভাবে, ঠিক আছে। তার জন্য এখানে এই সব চেঞ্জ করতাম না, যার জন্য প্রবলেমটা হয়ে গেছে।
আর রাজাকে এখন ফিটফাট করতে গেলে কমসে কম 1.5 থেকে 2,000 টাকা আরামসে খরচা হবে, ঠিক আছে? কেননা দেখো এখানে আবার আমার এখানে দেখো ব্রেক শু, এই যে ব্রেক শু কোথায় চলে গেছে, খুলে পড়ে গেছে, ঠিক আছে? এখন রাজাকে ঠিকঠাক করতে গেলে মোটামুটি ভালোই এখন প্রাইসের দরকার পড়বে। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কালকেই ভ্লগ আসছে, দেখি চেষ্টা করি কালকে যদি আমি মোটো ভ্লগ বানাতে পারি খুবই তো ভালো, আর না বানাতে পারলে আমি তোমাদের কমেন্ট পোস্টে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, বাই বাই।